উদুনি আস্তাজিব লাকুম, এ বান্দারা তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকের সাড়া দিব। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউ বিহা, এই নামগুলো ধরে ধরে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, বুখারীর ভিতরে এসেছে, তিনি বলেন ইন্না লিল্লাহি তাআলা 99, নিশ্চয় আল্লাহ তাআলার 99টা নাম রয়েছে, 100-র কম একটা 99টা নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলোকে আয়ত্ত করবে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আয়ত্ত করবে এই নামগুলো আত্মস্থ করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ الجليل المقيت العظيم الجليل الكريم الرقيب المجيب الواسع واسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدع المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد واجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المبدي المانع الضار النافع النور الهادي البديع الفاتح الوارث الرشيد الصبور ذلك هو الله ربي وربنا وربكم الله اكبر الله اكبر الله اكبر আল্লাহ তাআলার এই 99টা নাম রয়েছে, যে সমস্ত মানুষেরা আল্লাহ নয় আরো ভিন্ন যে সিফাতি নামগুলো রয়েছে এগুলো ধরে রাখবে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা ডাকতে দেরি, আমি আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিতে কখনো দেরি করি না, ডাকার সাথে সাথে বান্দার ডাকের জন্য আমি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুতবাতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কুরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামলের 40 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। শুরুতে আসি, সূরাতুন নামলকে সূরা নামল করে নামকরণ করা হয়েছে কি জন্য? ভালো করে বলতেন সুমিয়াল কুল বিসমি জুজ, আরবিতে বলা হয় সম্পূর্ণ একটা সূরাকে ছোট্ট একটা সূরার অংশ দ্বারা নামকরণ করা হয়েছে। কি দ্বারা নামকরণ করা হয়েছে? নামল দ্বারা নামকরণ করা হয়েছে। নামল অর্থ হলো পিপীলিকা। নামল অর্থ কি? জবাব ধরে বলেন নামল অর্থ কি? নামল অর্থ হলো পিপীলিকা। কারণ মহান রব্বুল আলামিন এই সূরার ভিতরে পিপীলিকার আলোচনা করেছেন, যার কারণে ওই পিপীলিকার নামে নামকরণ করে দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষগুলো রয়েছে সকল মানুষেরা এই কোরআনে কারীমের এই সূরা তেলাওয়াত করবে, পিপীলিকার কথা স্মরণ করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে যে পিপীলিকার কথা এসেছে সাধারণ কোন পিপীলিকা নয়। এই পিপীলিকা উম্মতের জন্য ফিকির করেছে, উম্মতের জন্য গভীর ভাবে ফিকির করেছে, যার কারণে আল্লাহ তাআলা ওই পিপীলিকার কথা কোরআনে কারীমের ভিতরে উঠিয়ে দিয়েছেন। এর একটা প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন জামানার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা দান করেছিল, পুরা পৃথিবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব করে গিয়েছেন। পুরা পৃথিবীর জমিনে
চারজন ব্যক্তি পুরা পৃথিবীর জমিন শাসন করেছেন। কয়জন? জবান খুলে বলেন কয়জন? কয়জন? দুইজন হলেন মুসলিম আর দুইজন হলেন অমুসলিম। এর ভিতরে মুসলিম দুইজনের ভিতরে একজন হলেন জামানার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তখ্তের উপরে বসে, ওনার তখ্তটা এমন ছিল, বিশাল বড় ছিল, ওনার তখ্তের বিবরণ এখানে দিব না। একদিন বাতাসের হুকুম করেছে, বাতাস তুমি নিয়ে যাও মুখ পান করে। তখ্ত চলা শুরু করেছে। এমন অবস্থায় হঠাৎ করে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিয়ে এসেছেন একটা পিপীলিকা ডাক দিয়ে বলতেছেন, এ পিপীলিকার জাতিরা, পিপীলিকা দল বেঁধে চলেন। দল বেঁধে চলতেছে, দল বেঁধে চলতে চলতে এমন অবস্থায় হঠাৎ করে দেখেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়েছে। রওনা হয়েছে এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সৈন্য সামন্ত রয়েছে, এগুলোকে নিয়ে যে সময় রওনা হয়েছে, পিপীলিকার ভিতরে যে সর্দারিনী ছিল, দলপতি যে ছিল, এ ডাক দিয়ে বলতেছেন, ইয ক্বালাতিন নামলাতু, ওই সময় পিপীলিকা ডাক দিয়ে বলতেছেন, হে পিঁপড়া সকল তোমরা শুনে রাখো, নিশ্চয় সুলাইমান এবং তার সৈন্য সামন্তরা একের পর আসতেছে, ওরা তোমাদের দিকে আসতেছে। তারা এমন অবস্থায় এমন ভাবে আসতেছে, তারা তো দেখবে না তোমরা ছোট ছোট প্রাণী, পায়ের চাপে পায়ের পদতলিতে তোমরা পিষ্ট হয়ে জান হারাবে। লা ইয়াহতিমান্না সুলাইমান ওয়া জুনুদুহুম ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিরা, তার যে সাথে সৈন্য সামন্ত রয়েছে, এরা আসতেছে একের পর এক। যদি তোমরা এর পায়ের নিচে পড়ে যাও, পদদলিত হয়ে যাও, এমন অবস্থায় তোমাদের জান চলে যাবে। যে সময় এই কথা বলেছেন, বলার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পিপীলিকার আওয়াজটা আল্লাহ তাআলা ভাসিয়ে পৌঁছে দিয়েছেন বাতাসের মাধ্যমে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপীলিকার কথা শুনে মুচকি হেসে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাইতে চাচ্ছিলাম, এই পিপীলিকার কথা আল্লাহ তাআলা কোরআনে কেন আনলেন, উঠিয়ে কেন নিলেন? এতগুলো জিনিস থাকতে কেন ছোট্ট প্রাণী পিপীলিকার কথা কেন উঠাইলেন? মুফাসসিরে আকরাম বললেন, এই পিপীলিকা উম্মতের ফিকির করেছেন। তার যে উম্মত যা ছিল, অন্য পিপীলিকা দলবল যারা ছিল, এদের ফিকির করেছে এরা জানি মৃত্যুবরণ না করে ওই সৈন্য সামন্তের পদদলিতে জানি এদের প্রাণটা নিষ্পেষিত না হয়ে যায়। এই ফিকির করার কারণে, শুধুমাত্র এই ফিকির করার কারণে, উম্মতের ফিকির করার কারণে মহান রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে পিপীলিকার পদবর্তন হয়েছে, ওই যে পিপীলিকার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে উঠিয়ে দিয়েছে। ওই পিপীলিকার নামে নামকরণ করে দিয়েছেন এই সূরা। যে কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করার জন্য, পৃথিবীর জমিনে তার খেলাফা বাস্তবায়ন করার জন্য। মানুষ পৃথিবীর জমিনে তার প্রতিনিধিত্ব করবে, এটাই আল্লাহ তাআলার চিরন্তন বিধান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিপীলিকার কথোপকথন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা প্রাণীকুলের ভাষাও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ হয়ে গেছে। পর্যায়ক্রমে সমস্ত নবীরা একের পর এক এসে উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ তাআলা তার মাধ্যমে নবুয়তের দরজাকে সিলমোহর লাগিয়ে দিয়েছেন। কিন্তু কিছু মানুষকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় দান করেছেন, যাদের মাঝে ওহীর জ্ঞানগুলো রয়েছে, কিতাবের ইলমগুলো রয়েছে। মহান রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে পৃথিবীর জমিনে অনেক সম্মান দান করেছেন, অনেক সম্মানিত করেছেন। আর একটু পরেই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আপনাদের বুঝে আসবে যে কথা বলতেছিলাম। চলেন তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা একটু বলে আসি।
মহান রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উপরে এমন একটা বিধান ঐশী গ্রহণ মানবতার মুক্তির দূত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়গুলো দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর বান্দারা বলেন জামিউল মিফিল কোরআনে লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি ই কালাম জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসু কদির। কোরআনে কারীম এমন ভাবে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে অবতীর্ণ করেছেন, যার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির আগে থেকে নিয়ে শুরু করে একবারে কিয়ামতের পরে একবার শেষ পর্যন্ত কি হবে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছেন। কিন্তু মানুষের ব্রেন সংকীর্ণ হওয়ার কারণে আমরা এই বিষয়গুলো অনুধাবন উপলব্ধি আমরা করতে পারি না। যে কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনে যত মানুষকে প্রেরণ করেছেন, এর ভিতরে কিছু মানুষদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। নবুয়তের দরজা যতদিন পর্যন্ত খোলা ছিল, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ওই জামানায় শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু নবুয়তের দরজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একবারে দরজায় তালা লাগিয়ে আল্লাহ তাআলা সিল মোহর লাগিয়ে শেষ করে দিয়েছেন। কিন্তু কিছু মানুষকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন। তাদেরকে দান করেছেন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 27 নম্বর সূরা সূরাতুন নামলের 40 নম্বর আয়াতে কারিমা, এখান থেকে মহান রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা মানুষদের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে কথা একটু আগে চলতেছিল, ওদের মাঝে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিতাবের জ্ঞান দান করেছিল। তার মাধ্যমে আল্লাহ তাআলা বহুত বড় একটা কাজ সম্পাদন করেছেন। ওই কথাই বলতেছেন, একটু আগে থেকে বলতে হবে, না হলে বুঝে আসবে না। বাদশাহ নামদার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার দরবারে আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরাম এবং জিন পরী এমনকি পশু পাখি সবগুলোকে ওনার তাবে করে দিয়েছিলেন, অনুগামী করে দিয়েছিলেন। এমত অবস্থায় পার্শ্ববর্তী একটা রাষ্ট্র বর্তমান বাইতুল মুকাদ্দাস থেকে সাবা গোত্র, ওই সেই সানায়ে ইয়ামানের রাজধানী সামা, এর একটা এলাকা হলো সাবা। বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে। তাফসীরের ভিতর মতভেদ এসেছে, কম বেশি হবে। এই 3000 কিলোমিটার দূরে এই যে সাবা গোত্র রয়েছে, এই সাবা গোত্রের ভিতরে একজন রাজা ছিল, প্রধানমন্ত্রী ছিল, নারী প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। তার নাম ছিল রানী বিলকিস। এই রানী বিলকিসের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু কার্য সম্পাদন হয়েছিল। এর আগের ঘটনা এটা। একদিন হঠাৎ করে হুদহুদ পাখি গায়েব হয়ে গিয়েছে, নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় হুদহুদ গেল কোথায়? হুদহুদ পাখি আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছিল যে মরুভূমি অঞ্চলে সুলাইমান আলাইহিস সালাম চলতেছে, পানি নাই। হুদহুদ পাখি ও বলে দিতে পারতো, ইশারায় বলে দিতে পারতো জমিনে এই জায়গায় পানি আছে, এখানে খনন করেন, পানি পেয়ে যাবেন। ওই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে দত্তা কীর্তি যে সমস্ত বড় বড় জিন ছিল, এরা খনন করে পানি উত্তোলন করত। হঠাৎ করে হুদহুদ নাই, খোদা শুরু করেছে। হুদহুদ গেল কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হুদহুদ তো আজকে নাই, ও যে সময় আসবে যদি কোনো বড় একটা প্রমাণ আছে আমার কাছে নিয়ে আসতে পারে তাহলে ওকে মুক্ত করব, অন্যথায় লাউয়াদিল্লাহু, আমি হুদহুদকে কঠিন শাস্তি দিব। এমন ঘটনা দিয়েছেন। হঠাৎ করে দেখি হুদহুদ চলে এসেছে। সুলাইমান বলেন
আরে হুজুর তুমি কোথায় ছিলেন? হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি দূর দেশে একটা জায়গায় গিয়েছিলাম, সাবা গোত্রে। দেখলাম একটা রাজা রয়েছে, নারী প্রধানমন্ত্রী, তার ক্ষমতার অনেক পাওয়ার রয়েছে। ওরা হয় সুরাদিন, তার জন্য বিকট একটা সিংহাসন রয়েছে। সেই সিংহাসনে বসে বিচার কার্য পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে। বাদশা বলে, কি ঘটনা কি তাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠি লিখে দিলেন যে, হে হুদহুদ, এই চিঠিটা নিয়ে যাইবা। কোন সূরার ভিতরে বলেন তো? 2 বিসমিল্লাহ আছে। কোন সূরার ভিতরে বলেন? কোন সূরার ভিতরে 2 বিসমিল্লাহ আছে? সূরা তো নামলের ভিতরে আল্লাহ 2 বিসমিল্লাহ রেখেছেন। শুরুতে 1 বিসমিল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চিঠি লিখেছিলেন, ওই জায়গায় শুরুতে বিসমিল্লাহ আল্লাহ তাআলা এনেছেন। উনি চিঠি লেখা শুরু করেছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এমন ভাবে চিঠি লিখে দিয়েছেন, হুজুর পাঠিয়ে বলেছে, তুমি যে রানী বিলকিসের প্রাসাদের ভিতরে ঢুকিয়ে দিলে, রানী বিলকিস কি করে তুমি পাশে থেকে দেখবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা চিঠি নিয়ে চলে গিয়েছে হুদহুদ, নিয়ে যে রানী বিলকিসের বিল্ডিং এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমন অবস্থায় দেখে রানী বিলকিস পড়েছে। পড়ার পরে তার ভাব মুক্তি ঠিক রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখেছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে। বিধান চলবে একমাত্র কার? জবান তুলে বলেন, কার চলবে? আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর বিধান চলবে। তুমি যদি আল্লাহর বিধানকে মেনে নাও, তাহলে আমরা তোমার সাথে সমঝোতা করব, অন্যথায় তোমার সাথে যুদ্ধের ঘোষণা করছি। রানী বিলকিস বলে, যদি সত্য নবী হয়ে থাকে সুলাইমান পয়গম্বর, তাহলে সুলাইমানের সাথে জীবনে কখনো পারা সম্ভব হয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসকে দাওয়াত দিয়েছে। ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি, আমার মূল উদ্দেশ্য যেটা এখানেই ঢোকার জন্য। রানী বিলকিসকে দাওয়াত করেছে। এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষদ বর্গে বিচার করার জন্য বসেছে। বসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, 28 নম্বর আয়াত, 38 নম্বর আয়াতে কারিমা সূরাতুন নামলের, ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে পরিষদ বর্গ, আমার সম্মুখে যারা রয়েছে, ডানে বামে পিছনে যারা রয়েছে, তোমরা কে কে পারবে রানী বিলকিসের, তোমাদের মাঝে কোন ব্যক্তি বা কে আছো, জিন আছো, মানুষ আছো, সকলেই মিলে, বা তোমাদের মাঝে কে পারবে রানী বিলকিসের ওই সিংহাসনটা এনে দিতে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছেন। আসলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন রানী বিলকিসের সিংহাসন আনার কথা বলেছে? মুফাসসিরিন ইকরাম বললেন, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন আনার কথা বলার কারণ ছিল, উনি একজন নবী। আল্লাহ তাআলা ওনাকে যে নবুয়তি দান করেছেন, এই নবুয়তের মুজিজা প্রকাশ করা, এটাই হলো রানী বিলকিসকে দেখানো যে আল্লাহ তাআলার নবী বাস্তবিক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যেন রানী বিলকিস বিশ্বাস করে নেয়। মুসলমান বন্ধুরা, আমার মতো অবস্থায় রানী বিলকিস যে সময় বাসা থেকে রওনা হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার কার্য করতেছিল। তাফসীরের ভিতরে এসেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াতে কারিমা শেষে অল্প একটু এসেছে, ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার এই বিচার কার্য থেকে উঠার পূর্বে কে এনে দিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার কার্য করতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। এই দীর্ঘ সময় নিয়ে বিচার কার্য পরিচালনা করতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চেয়েছিলেন। বুখারীর বর্ণনায় এসেছে অন্য হাদিসের ভিতরে, এর ভিতরে একটা হলো আল্লাহ তাআলার কাছে চেয়েছিল এমন বিচার কার্য করবে যেই বিচার কার্যের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
জানি নির্ভুল একবারে নিরঙ্কুশ বিচার করতে পারে, এটা আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছে, বলার পরে পরিষদ বর্গের মাঝে কেউ কোনো কথা বলে না। একজন জিন ডাক দিয়ে বলে, আলা ইফরিতুম মিনাল জিন্নি, জিনদের মাঝে সব থেকে বড় যে ছিল এই জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা নামদার সুলাইমান, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি রানী বিলকিসের যে মহাবড় সিংহাসন রয়েছে, এই সিংহাসনটা আপনার জায়গা থেকে ওঠার পূর্বে আমি নিয়ে এসে দেব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, না, হবে না, এটা তো অনেক সময় হয়ে যায়, এত সময় তোমাকে দেওয়া সম্ভব হবে না। রানী বিলকিস বের হয়েছে, সাথে 12,000 সৈন্য সামন্ত রয়েছে, আবার একজনের পিছনে আবার 12,000 করে সৈন্য সামন্ত রয়েছে, তার বডিগার্ড। রানী বিলকিস এত সৈন্য সামন্ত নিয়ে বের হয়েছে, ওই যে সাবা থেকে 3,000 কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসবে, এমত অবস্থায় যে সমস্ত জেনেরা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতি মুহূর্তে নিউজ আপডেট দিতেছে, বাদশা সুলাইমান রানী বিলকিস অমুক জায়গায় এসেছে, অমুক জায়গায় এসেছে। এখন এই পর্যন্ত মানে একটু আগে আপনারা যেমন শুনলেন, ফোনের মাধ্যমে জানছেন যে হুজুর শিবসা নদী পাড়ি দিয়েছে, আমাদের মাঝে অল্প একটু সময়ের ভিতরে চলে আসবে। আমরা তো অনুমান করতেছি শিবসা পাড়ি দিয়েছে, মানে আমরা শুকিয়ে এক হিসাবে করতে পারি আমাদের মাঝে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই তো বলছে যে এমন অবস্থায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, এর আরো কম সময় কি পারবা? এমন অবস্থায় মহান রব্বুল আলামিনের আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে এনেছেন কে কি বলেছিল। 40 নম্বর আয়াতে কারিমা, 27 নম্বর সূরাতুন নামলের 40 নম্বর আয়াতে কারিমা শুরু থেকে, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিষদ বর্গের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। কোন ব্যক্তি দাঁড়িয়ে ছিল? যার কাছে কিতাবের জ্ঞান রয়েছে। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, মুফাসসিরিন একরামগণ তাফসীর করেছেন, এখানে ইলমুম মিনাল কিতাব বলেছে, মিনটা হলো মিনে তাবিঈজিয়া, মানে মিন কিছু অংশ বোঝায়, পরিপূর্ণ কিতাবের জ্ঞান রয়েছে এটা বোঝায় না। অর্থাৎ কিতাবের কিছু জ্ঞান যার কাছে রয়েছে, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, বাদশা নামদার সুলাইমান, আমি আপনার কাছে এর থেকে আরো কম সময় আনতে সক্ষম, আমি এর থেকে আরো কম সময়, অনেক অনেক গুণ কম সময় আনতে সক্ষম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বলো তোমার সময় কত? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ব্যক্তির নাম তাফসীরের ভিতরে বিভিন্ন রকম এসেছে। এক রাওয়াতে এসেছে আসিফ ইবনে বারাকিয়া, আসিফ ব্যক্তির নাম ছিল আসিফ। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, রে বাদশা, আমি আপনার কাছে নিয়ে আসবো, আনা আতিকা আন ক্বাবলা আইয়ার তাদা ইলাইক, আইয়ার তাদা ইলাইকা তরফু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে বাদশা নামদার সুলাইমান, আমি আপনার কাছে নিয়ে আসবো এমন সময়ের ভিতরে যে আপনার চোখের পলক দিবেন, চোখের পলক দিবেন, এক পলক নাড়াইবেন, এই চোখের পলক দেওয়া সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনকে আপনার সম্মুখে সুদূর সাবা থেকে, ইয়ামানের সাবা গোত্র থেকে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করে দিব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, তোমার কাজ তুমি শুরু করে দাও। উনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে যে আল্লাহ, মুফাসসিরিন একরামগণ লেখেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার ইসমে আজম যেটা রয়েছে, এই ইসমে আজম ওই ব্যক্তি জানতেন। আল্লাহ তাআলার নাম ধরে ডাকা শুরু করেছে, দোয়া করতেছে, আল্লাহ তুমি যে কিতাবের জ্ঞান দিয়েছ,
এর বদৌলতে তোমার কাছে দোয়া করতেছি, সুলাইমান নবী যে আবেদন করেছে রানী বিলকিসের সুদর ইয়ামানের সাবা গোত্র থেকে বাইতুল মুকাদ্দাসে তার সিংহাসনটাকে এনে দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম এই সময় ইয়ামানের দিকে চেয়েছিল, ইয়ামানের দিকে তাকিয়েছিল। তাফসীরের ভিতরে এসেছে সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলার আগেই ইয়ামানের দিকে তাকিয়েছিল। ওই ব্যক্তি দোয়া করা শেষ করা মাত্রই সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, যে কথা বুঝাইতে চাইতেছিলাম, রানী বিলকিস সুদর ইয়ামান থেকে যে সিংহাসন উনি রওনা হয়েছিল, সিংহাসন দেখে এসেছিল, ওনার বিশাল বড় একটা রুমের ভিতরে সিংহাসনকে ভাগ করে রেখে এসেছিল। তাফসীরের ভিতরে এসেছে 7 খণ্ডে বিভক্ত করে 7 গুণে তালাবদ্ধ করে রেখে এসেছে। তার মাঝে এই যে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যারা ছিল এদেরকে দায়িত্ব দিয়ে এসেছে, কিন্তু আল্লাহ তাআলার আদেশে যেমন ভাবে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছে সুলাইমান আলাইহিস সালামের বলার কারণে রানী বিলকিসের যত সৈন্য সামন্ত ছিল যারা দেখাশোনা করতেছিল কেউ কিন্তু টের পায় না, এমন অবস্থায় নিয়ে চলে এসেছে। এবার মূল কথায় চলে যায়। যে কথা বলতেছিলাম, কিতাবে সামান্য জ্ঞান দিয়েছেন যার কারণে উনি শুধু ইয়ামান থেকে একবারে সিংহাসন নিয়ে চলে এসেছে। ইয়ামানের সাবা গোত্র থেকে তাফসীরের ভিতরে এসেছে ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের কিছু জ্ঞান ছিল। শুধু ছাড়াই আমার থেকে কিতাবের সামান্য জ্ঞান, কিছু জ্ঞান থাকার কারণে যদি আনতে পারেন, যাদের কাছে আল্লাহ তাআলা কিতাবের পরিপূর্ণ জ্ঞান দিয়েছে তাদের কি অবস্থা। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন। এই উলামায়ে কেরামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত এমন এমন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করে দিবেন উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরামের মাঝে যারা পুরা পৃথিবীকে পরিচালনা করবে, হতে পারে আমাদের নজরে ভিন্ন রকম, কিন্তু না, আল্লাহ তাআলা এদের মাঝে এমন আধ্যাত্মিক শক্তি দান করেছেন যেই আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা অন্য কারোর মাঝে দেয় না। এটা দেওয়ার একমাত্র কারণ হলো তারা ইলমে ওহীর ধারক বাহক। একটু আগেই বলতেছিলাম, যে কথা বুঝাইতে চাচ্ছি, এখানে আল্লাহ তাআলা বলেছেন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, ওই জামানায় জাবুর কিতাবের জ্ঞান ছিল যার কাছে। মনে করেন সুলাইমান নবীর উপরে কিন্তু নতুন কোন কিতাব, আসমানি কিতাব অবতীর্ণ হয় নাই। সুলাইমান নবী কিন্তু তার বাবা দাউদ আলাইহিস সালামের উপরে যেই জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল এই কিতাবের অনুসারী ছিলেন। উনি ওই কিতাবের অনুসারী ছিলেন। ওনার কাছে কিন্তু নতুন করে কোন কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করে নাই, কিন্তু না করার কারণে কিতাবের কিছু জ্ঞান রয়েছে থাকার কারণে আল্লাহ তাআলা এমন পাওয়ার ওই ব্যক্তিকে দান করেছিল। সুলাইমান আলাইহিস সালামের ওই যে ব্যক্তি ছিল যে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে এসেছে। মুসলমান বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী যত উম্মত হয়েছে এর মাঝে কিছু মানুষকে আল্লাহ তাআলা এমন সুপার পাওয়ার দিবেন, দুনিয়াতেও দিবেন, পরকালে দিয়েছেন, দিবেন, আবার পরকালেও আল্লাহ তাআলা এদের এমন সুপার পাওয়ার দিবেন। তারা হলো হক্কানি উলামায়ে কেরাম। এই হক্কানি উলামায়ে কেরামের পরম্পরা অনুসরণ করে দুনিয়ার জমিনে চলা যদি না চলি, তাহলে এমন একটা সময় আসবে আপনি আমি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাব। হক্কানি উলামায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা এমন কিছু গুণ বৈশিষ্ট্য দিয়েছেন, আর এই দায়িত্ব আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে নিজেই দিয়েছেন যে উলামায়ে কেরাম গুলো কোন হলেন পৃথিবীর জমিনে আমবিয়া কেরামগণের হলেন ওয়ারিস। এই উলামায়ে কেরাম যেভাবে পথ নির্দেশ করবেন ওইভাবে আমাদের দুনিয়ার জমিনে আপনার আমার জিন্দেগিটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি, এমন কিছু বিষয় এমন আছে যে স্বর্ণের পাশাপাশি সিটিগোল্ড চলতেছে, আপনাদের অনুসরণ করতে হবে হক্কানি উলামায়ে কেরামের। যে কোনো উলামায়ে কেরামের আমি পাইলাম
বর্তমান ইউটিউব থেকে ওলামা একরাম অনুসরণ করা বড় মুশকিল। হক্কানি ওলামা একরাম যাদের ইউটিউবেও আছে তারাও বলেন যে হক্কানি ওলামা একরামের কাছে যে দিনের জ্ঞান অর্জন করা এমন নয় যে মোবাইল দেখে দেখে আমার মনে যেটা চাইতেছে সেটা অনুসরণ করতেছি। এক একজন এক একটা বলছে আর আমি এক এক রকম উন্মতের মাঝে বিভেদ সৃষ্টি করতেছি না। আমার জিন্দেগিটা ওলামা একরামের সাথে সম্পর্ক করে তৈরি করা, হ্যাঁ, আমার সিদ্ধান্ত নেওয়া যে আমি কোন পথে আমার জিন্দেগিটা পরিচালনা করব। যেমন জানি না হয় ওলামা একরামের বিরুদ্ধে আমার কলম চলে যাচ্ছে, বড় লোকায় অনেক বিপদে পড়ে যাব, অনেক বাধার সম্মুখীন হয়ে যাব যদি এমনটা হয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ওলামা একরাম শুধুমাত্র দেখলে হয় না যে মাথায় ঘড়ি আছে, পাঞ্জাবি আছে, আবার এমন না এখন তো এমনও লাগে না, শার্ট প্যান্ট পরাও আছে, দিন ইসলামের তেমন কোনো বোঝ নাই, শুধুমাত্র একটু মোবাইল ঘাটাঘাটি করে ইসলাম শিখেছে। ইসলামের কিছু দু চারটা কথা কয়, আমরা মনে করি এটাই হলো বড় হুজুর হয়ে গেল। না, ইবনে সিরিন থেকে বর্ণনা আছে, ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলমটা হলো দ্বীন। ফানজুর আম্মান তাকুযুনা দীনাকুম, তোমরা লক্ষ্য করো, নজর করো, তোমাদের এই দ্বীনের জ্ঞানটা কার কাছ থেকে অর্জন করবা। এই দ্বীন জানি উম্মতে মুহাম্মাদীর উপরে যে দ্বীন আল্লাহ রাসূল রেখে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দ্বীনের জানি অপপ্রচার না হয়, এই দ্বীন জানি আপনার আমার মাঝ থেকে নষ্ট না হয়ে যায়, বিদায় জানি না হয়ে যায়। যদি আপনার আমার মাঝ থেকে বিদায় হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমাকে আল্লাহ তাআলার কাছে কঠিন জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরত ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বীনের ভিতর বড় একটা অংশ হলো সনদ। লাউলাল ইসনাদ লাকাল মান শাআ মা শাআ, যদি এই সনদের পরস্পর সূত্র যদি না হতো তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে, এই দ্বীনটা বিক্ষিপ্ত হয়ে যাবে, দ্বীনটার দ্বীনের জায়গায় আর ঠিক থাকবে না। মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য বোঝার বিষয়, যে লক্ষ্য করার বিষয়, যে ব্যক্তির কাছ থেকে আমি দ্বীন গ্রহণ করতেছি ওই ব্যক্তি ইলমে দ্বীন কার কাছ থেকে গ্রহণ করেছে, সে ব্যক্তি কার থেকে গ্রহণ করেছে, এমন ভাবে যদি আপনি আমি লক্ষ্য না করি তাহলে কিন্তু চরম ধোঁকার ভিতরে পড়ে যাব। বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডে 16 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি লাইনে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামাল ইলমা বিত-তাআল্লুমি, ইলম হলো উস্তাদের কাছে শেখার নাম। ইলম কাকে বলে বলেন? উস্তাদের কাছে শেখার। এ ভাই, সবকিছু আমরা বুঝি, দুনিয়ার জগতে সামান্য আমরা বাঙালি, বাংলা ভাষা শেখার জন্য, বাংলা ভাষা অর্জন করার জন্য আমাদের আবার বাংলা কলায় ভর্তি হতে হয়, বাংলা ভার্সিটিতে পড়তে হয়, বাংলার উপরে পিএইচডি করতে হয়। তাহলে এই যে দ্বীনের যে বিষয়টা রয়েছে, আরবি আরবিক যে জ্ঞান, এটা কি আমাদের পড়ালেখা করা লাগে না? এমনি এমনি হয়ে যায়, এমনি এমনি কিভাবে হবে? উস্তাদের কাছ থেকে যদি না শেখা হয় বড় মুশকিল, বড় মুশকিল দেখা দিবে। যদি একজন আমাদের উস্তাদ না থাকে জীবনটা চরম রসাতলে চলে যাবে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হতো, আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে ভারতবর্ষে আরো একজন বিরাট কবি ছিলেন আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। উনি কবিতা চর্চা করতেন। আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসার আগে উনি কবিতা লিখতেন, ইসলামের বিরুদ্ধে ওনার কলম চলে যেত। একদিন উনি আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গিয়েছেন। আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি কাছে কি বলা হতো জানেন? মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাম। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন, বহুত বড় একটা লাইব্রেরি। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন, এই লাইব্রেরিটা হলো জীবন্ত। নাতিকাম, এই লাইব্রেরিটা আবার কথা বলে, অর্থাৎ জীবন্ত চলতি ফিরতি একটা কুতুবখানা বলা হতো। আল্লামা শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে, এই শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি যে সময় এসেছেন, আসার পরে শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহির সোহবত যে সময় গ্রহণ করেছেন, গ্রহণ করার পরে উনি কলম ধরতেছেন, কিতাবু কসল কর যারা পাশে বৈঠো, কিতাবু কসল কর যারা পাশে বৈঠো,
ইয়াসরারুল ফাসিলা বাসিলা। আরে তোমরা কিতাবাদি ছেড়ে দিয়ে যারা আখরে দিল রয়েছে, আল্লাহ ওয়ালা রয়েছে, এদের সংস্পর্শে আসো, এদের সোহবতে বসো, এদের কাছ থেকে দিল অর্জন করো। কারণ তুমি বইয়ের পাতায় পড়ে পড়ে ওই জ্ঞানটা অর্জন করতে পারবে না, যেটা তুমি একজনের সংস্পর্শে আখরে দিল হকানি উলামায়ে কেরামের সংস্পর্শে এসে যেই দিন অর্জন করতে পারবা, এই দিন অন্য কোথাও অর্জন করতে পারবা না। এটা আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন।